পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে সকাল 10টায় শুরু হবে তাজিয়া মিছিল। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, কেমন আয়োজন দেখছেন পুরান ঢাকায়? সেখানে প্রস্তুতি, মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন? আয়োজন কেমন হবে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে, সব মিলিয়ে যদি জানাতেন। ফারদিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে মহরম আশুরা, অর্থাৎ মহরমের 10 তারিখ, আরবিতে আশুরা। এই আজকে মহরমের 10 তারিখ এবং এই দিনটিকে ঘিরে যে তাজিয়া মিছিল হয়ে থাকে শিয়া সম্প্রদায়ের, সেই তাজিয়া মিছিলের প্রস্তুতি কিন্তু এখন চলছে। যেমনটা বলছিলেন যে সকাল 10টায় এখান থেকে তাজিয়া মিছিল বের হবে, ঠিক তাই সকাল 10টায় যে মিছিলটি হবে তাকে কেন্দ্র করেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আজকে এখন পর্যন্ত এই হোসনি দালানে, পুরান ঢাকার হোসনি দালানে কিন্তু শিয়া সম্প্রদায়ের যারা আছেন, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত অনুসারী যারা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখান থেকে আজকের এই তাজিয়া মিছিলের প্রস্তুতিটা নিচ্ছেন। আমি যদি আপনাদেরকে বলি যে এবার ঢাকা শহরের সব মিলিয়ে ঢাকায় 63টি তাজিয়া মিছিল বের হবে এবং সবচেয়ে বড় যে মিছিল যেটি হয়, প্রতি বছর যেটি হয়, সেটি এই পুরান ঢাকার হোসনি দালান অর্থাৎ হোসাইনি দালান থেকে কিন্তু বের হবে। সকাল 10টায় হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়ে এই মিছিলটি বকশীবাজার, আজিমপুর ঘুরে, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডিতে যেই অস্থায়ী ইমামবাড়া করা হয়েছে সেখানে গিয়ে শেষ হবে। নিরাপত্তার ব্যবস্থা যদি আমি বলি যে নিরাপত্তা এই তাজিয়া মিছিলকে ঘিরে কিন্তু একদিন আগে থেকে, অর্থাৎ গতকাল থেকেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তার ঝলক বা সেই নিরাপত্তা ব্যবস্থার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি ইমামবাড়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়। অর্থাৎ তাজিয়া মিছিলটা যে পথে যাবে সেই পথে বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি এবং হোসনি দালানের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এবং এই দিনটাকে ঘিরে, আজকের এই দিনটাকে ঘিরে কিন্তু ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং আজকে যারা এই শোক পালন করবেন বা আশুরার দিনটি উদযাপন করবেন, ইমাম হোসাইনকে স্মরণ করবেন, তারা কিন্তু এই ডিএমপির যেই নির্দেশনাগুলো আছে সেগুলো মেনেই তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং সেগুলো মেনেই তারা তাদের তাজিয়া মিছিলটি সম্পন্ন করবেন। বরাবরই যেমনটা হয় এবারও তেমনটাই হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আমি যদি একটু আপনাদেরকে বলি যে এখানে পুলিশ ছাড়াও কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের স্পেশাল কিছু টিম আমি দেখেছি, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই মিছিলের আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করবেন, সেটিও আমরা ধারণা করতে পারি বা সেটি আমরা বলতেই পারি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ইমামবাড়ার পরিবেশটা এখন পর্যন্ত ঠিকঠাক। তবে যেহেতু আরও হাতে অনেকটা সময় বাকি আছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় বাকি আছে, যার কারণে ইমামবাড়ার ভেতরে যারা আছেন, শিয়া সম্প্রদায়ের যারা আছেন, তাদের আনাগোনা বা তাদের ভিড় খুব একটা দেখা যাচ্ছে না। এবং বাইরে থেকেও কিন্তু এই যে তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকগুলো একটু ধীরে তালে চলছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত অনেকটা সময় আছে। সকাল 10টায় ফারদিন, আপনি যেমনটা বলছিলেন যে সকাল 10টায় এখান থেকে তাজিয়া মিছিলটি বের হবে। এখন 8টা 25, তো শেষ মুহূর্তের প্রস্তুতি এই। দেখা যাক কতক্ষণ নাগাদ এখানকার মানুষজন বাড়ে এবং ঠিক 10টায় বা তার আগে পরে হয়তো এখান থেকে মিছিলটি বের হবে। ফারদিন, এই ছিল হোসনি দালান থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ কাসির। আমাদের যতটুকু কৌতূহল ছিল এই আয়োজন সম্পর্কে বেশ বিস্তারিতভাবেই আপনি আমাদের জানিয়েছেন।